আমরা যারা ফাইবার সেলার আমাদের কাছে ফাইবারের ফার্স্ট পেজে আমাদের গিগটা র্যাঙ্ক করা বেশ বড়সড় একটা ব্যাপার। সত্যিকার অর্থে বলতে গেলে ফাইবারের ফার্স্ট পেজে কোনো গিগ যদি র্যাঙ্কে থাকে তাহলে সেই গিগটা আমাদের প্রোফাইলে কিংবা আমাদের কাছে একটা সোনার ডিম পাড়া রাজহাঁসের মতো। কেন? কারণ ওই একটা গিগের থ্রুতে আমার পুরো প্রোফাইলটার মানে রেপুটেশনটা বেড়ে যায়, আমার পুরো প্রোফাইলটার অনেক হেলদি হয়ে ওঠে এবং ওই একটা গিগ যদি মানে যত বেশি দিন র্যাঙ্কে থাকবে তত বেশি পরিমাণ টাকা আমি আর্ন করতে পারবো সেই একটা গিগের থ্রুতেই। ওকে, তো কী কী কারণে আমার এই গিগটা এই ফার্স্ট পেজ থেকে র্যাঙ্কটা হারাতে পারে এবং ফার্স্ট পেজ থেকে চলে যেতে পারে এবং আমার প্রোফাইলটা ডাউন হয়ে যেতে পারে, সেই সব কারণ নিয়েই আজকে কথা বলবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। আপনি যদি ফাইবার সেলার হন এবং আপনার কোনো গিগ যদি ফার্স্ট পেজে থেকে থাকে কোনো এক সময় এবং আজকে যদি সেটা ফার্স্ট পেজ থেকে সরে যায় কিংবা সার্চ করার পর একদম সার্চ রেজাল্টের তলানিতে দেখায়, তাহলে আপনি আর আমরা একই পথের পথিক। হ্যাঁ, আমারও একটা গিগ দীর্ঘ সময়ব্যাপী ফার্স্ট পেজে র্যাঙ্ক করা ছিল। আমার গিগটা কনসিস্টেন্টলি বেশ 3-4 মাস যাবৎ আমার ফার্স্ট পেজেই ছিল। তো আমি সেই গিগ থেকে অলমোস্ট $5,000 আর্ন করেছি একটা মাত্র গিগ থেকে। এবং একটা সময় যায় দেখা গেল যে আমার গিগটা ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজ থেকে থার্ড পেজ এবং এখন একদম লাস্ট পেজে অবস্থান করছে। তো আমি আসলে সেই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে কেন আসলে এটা হলো। তো আমার ঘাটাঘাটির যেই ফলাফল তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদেরকে আর নতুন করে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে না হয়। যখনই দেখবেন যে আপনার সাথে এই জিনিসটা হচ্ছে তখন বুঝে নেবেন যে এই কারণেই এটা হচ্ছে, এবং কারণগুলো বলে দিব যেগুলো আপনি লক্ষ্য করলে পরে আপনার গিগটা ফার্স্ট পেজ থেকে আর র্যাঙ্ক হারাবে না। ওকে, সো আমি আজকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হচ্ছে যে প্রথমত আপনাকে হচ্ছে 90-90-90 এটা মেনটেন করতে হবে। এখন যারা যারা ফাইবারে কাজ করেন না, তারা জানেন না আসলে এই 90-90-90 জিনিসটা কি। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব, সেই স্ক্রিনশটে আমি দেখাবো যে 90-90-90 জিনিসটা কি। এই তিনটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে। এইটা যখনই 90-এর নিচে নামবে তাহলে আপনি আপনার র্যাঙ্ক হারাবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার গিগের র্যাঙ্ক থেকে আস্তে আস্তে নিচে চলে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে অ্যাভারেজ সেলিং প্রাইস। ধরেন আপনি আপনার একটা গিগ, সেটার অ্যাভারেজ সেলিং প্রাইস হচ্ছে $50 এবং এই কনসিস্টেন্টলি $50 মানে $50 দিয়ে আপনি হচ্ছে $50, $51, $49 এই রেঞ্জের আশেপাশে আপনি আপনার প্রাইস রেখে সেল করেন। এখন হঠাৎ করে দেখা গেল কি আপনার $20 একটা ছোট প্রজেক্ট দেখলেন, আপনি নিয়ে নিলেন $20, আরেকটা নিয়ে নিলেন $30, আরেকটা নিয়ে নিলেন $15, আরেকটা নিয়ে নিলেন $25। সো এতে করে কি হবে, আপনার যেই $50 যে অ্যাভারেজ সেলিং প্রাইস ছিল সেটা নেমে $30 চলে আসবে, $35 চলে আসবে, $40 চলে আসবে। সো যখনই আপনার অ্যাভারেজ সেলিং প্রাইসটা আপনার স্ট্যান্ডার্ড যেই প্রাইস তার থেকে ফল করে, সেই ক্ষেত্রে আপনার গিগ র্যাঙ্ক হারায়। কেন? কারণ তখন ফাইবার মনে করে যে আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করছেন, যার কারণে কম টাকায় সার্ভিস দিচ্ছেন। আর ফাইবার কখনোই কম টাকায় সার্ভিস দেওয়াটাকে প্রিফার করে না, কারণ ফাইবার আপনি যদি কম টাকায় সার্ভিস দেন তাহলে ফাইবার কম প্রফিট পায়। দ্যাটস ওয়াই তারা আপনার গিগটাকে আস্তে আস্তে র্যাঙ্ক ডাউন করে দেয়। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার অর্ডার ক্যান্সেল রেট। আপনার অর্ডার ক্যান্সেল রেট যদি বাড়তে থাকে, আপনার অর্ডার কমপ্লিশন রেট যদি কমে যায় এবং সেটা যদি 90-এর নিচে চলে আসে সেই স্কোরটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গিগটা র্যাঙ্ক হারাচ্ছে, আপনার প্রোফাইলটাও আস্তে আস্তে র্যাঙ্ক হারায় ফেলবে। হ্যাঁ, প্রোফাইল র্যাঙ্ক বলতে আপনি আসলে এখন বলবেন যে ভাই প্রোফাইলের আবার র্যাঙ্ক কী? প্রোফাইলের র্যাঙ্ক আছে যে কী, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার একটা গিগ খুব ভালো পজিশনে আছে, আপনার প্রোফাইলের সব কিছু আপনি মেনটেন করছেন, আপনার মেসেজ রেসপন্স রেট 1 ঘন্টা, আপনার সব কিছু 90-এর থেকে বেশি আছে। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি আরেকটা নতুন গিগ লঞ্চ করেন, সেই গিগটা খুব তাড়াতাড়ি আপনার রেসপন্স পাচ্ছে। কিন্তু আপনার যদি এই অবস্থাটা মানে ধরেন আপনি লেভেল 2 সেলার ছিলেন, মেনটেন করতে পারেন না, লেভেল 1-এ নামছেন, মেনটেন করতে পারেন নাই, লেভেল সেলার হয়ে গেছেন, ঠিক ওই সময় যদি একটা গিগ পাবলিশ করেন দেখবেন যে ওইরকম রেসপন্স পাচ্ছে না। সো আমরা কী পাইলাম এখনও পর্যন্ত, সেটা হচ্ছে যে আপনাকে এই 90টা মেনটেন করতে হবে, 90-এর নিচে নামতে পারবেন না। দ্বিতীয়ত সেটা হচ্ছে অর্ডার ক্যান্সেলেশন রেটটা কমায় রাখতে হবে, সেটাও কখনোই 90-এর নিচে নামানো যাবে না। দরকার হলে আপনি অর্ডার নিয়েন না, কিন্তু অর্ডার ক্যান্সেলেশন রেটটাকে বাড়তে দিন না। হ্যাঁ, 3 নম্বর জিনিস হচ্ছে অন টাইম ডেলিভারি। আপনি যদি
ধরেন আমাদের পার্সোনাল লাইফ অনেক সমস্যা থেকেই থাকে, আমরা যখনই অন টাইম ডেলিভারি দিতে পারি না, আমরা ডিলে করে ডেলিভারি দিই, তখন আস্তে আস্তে ফাইবার বুঝতে থাকে যে এই সেলারটা আসলে সিরিয়াস না, এবং তারা তখন আপনার গিগে ক্লায়েন্ট কম পাঠাইতে থাকে এবং আপনার গিগের ইমপ্রেশন তারা কমায় দিতে থাকে, যার কারণে আপনার গিগটা হচ্ছে ডিসপ্লেস হয়ে যায়। ওকে, সো এই হচ্ছে যে ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনার অর্ডার কমপ্লিশন রেটটাকেও মেনটেন করতে হবে। আরেকটা হচ্ছে গুড রিভিউ। আপনার গিগে যদি রিভিউ ভালো থাকে, আপনার গিগ পজিশন থেকে সরবে না। হ্যাঁ, আপনার গিগের রিভিউ যদি বাজে আসতে থাকে, আপনার গিগ নিয়ে যদি আপনার বায়ার রিপোর্ট করে ফাইবারে, তাহলে ব্যাড রেপুটেশনের জন্য আপনার গিগ ডিসপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যা বলে সেটা হচ্ছে যে সব থেকে বেশি মানে বাজে ইফেক্ট ফেলে হচ্ছে আপনার ওই অর্ডার ক্যান্সেলেশন রেটটা। আপনার অর্ডার ক্যান্সেলেশন রেট যত বাড়তে থাকবে, আপনার গিগ তত ডাউন হতে থাকবে, আপনার প্রোফাইল তত ডাউন হতে থাকবে। সো অর্ডার ক্যান্সেলেশন রেটটা কখনোই বাড়ানো যাবে না, কোনোভাবেই বাড়ানো যাবে না। হ্যাঁ, এবং আপনার 5 দিন একটা কাজের জন্য সময় নিয়েছেন, আপনি পারলে 3 দিনে ডেলিভারি দিয়ে দেন, এবং এটা আপনার জন্য বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, তো আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম, আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে। এই কথাগুলো আপনারা একটু মেনটেন করবেন, আপনারা একটু খেয়াল করে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের গিগটা র্যাঙ্ক থেকে ডিসপ্লেস হচ্ছে না, এবং আপনাদের প্রোফাইলটাতেও কোনো হ্যাম্পার হচ্ছে না। এবং আই হোপ আপনাদের একটা গিগ থেকেই আসলে একটা হেলদি অ্যামাউন্ট ইনকাম করা পসিবল, যেটা আমার হয়েছে, এবং আশা করি এটা আপনাদের সাথেও হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।